আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন বললেন, আবু বকর রে, রব্বুল আলামিন যেদিন নির্দেশ দিবেন ওই দিন মক্কা মুআজ্জামা থেকে আমি নবীকে হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুইটা চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি যদি হিজরত করে মক্কা মুআজ্জামা থেকে কোথাও চলে যান, হুজুর আমি আবু বকরের কি হবে? আমি আবু বকর বেঁচে থেকে কি লাভ হবে? আমি আবু বকর মক্কায় থেকে কি করব গো নবী? আমার নবীকে, আবু বকর তুমি তোমার নবীকে কতটা ভালোবাসো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার জানের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর এতটাই যখন ভালোবাসো, তুমি যেমন আমি নবীকে ভালোবাসো, আমি নবীও কিন্তু তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু বকর রে, যেদিন আমার মালিক আমাকে হিজরত করার জন্য নির্দেশ দিবেন ওই দিন আমি নবী একা হিজরত করব না রে আবু বকর, তোরে আমার সঙ্গে লইয়া যামু। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে এই কথা শুনে খুশি হয়ে গেছেন। তিনি আর পুনরায় জিজ্ঞেস করেন নাই, হুজুর হিজরত কবে হবে গো? ও নবী কবে হিজরত করা লাগবে একবারও তিনি জিজ্ঞেস করেন নাই, বরং তিনি এই কথা শুনে খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও মায়ার নবীজি, ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কাবাসী কাবার চত্বরে আমি আবু বকরকে মারতে মারতে 3 বার পর্যন্ত বেহুশ করেছে। আমি আবু বকর বেহুশ থেকে 3 বার আমার হুশ ফিরার পরে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার নবীর কি অবস্থা? আরে আমারে মারছো, আমি আবু বকর রে মার, যদি আবার অজ্ঞান করতে ইচ্ছে করে আমারও মার, যদি আমি আবু বকরকে জানে মেরে ফেলতে হয় মেরে ফেল। তবে আমি আবু বকর 2টা হাত জোড় করে বলি, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। আমার দয়াল নবীরে কটাক্ষ করে কেউ যেন একটা কথাও না বলে। আমি আবু বকর চুপ করে মার খাবো ততক্ষণ, আমার নবী নিরাপদ থাকবে যতক্ষণ। আমার নবীর দেহ মোবারকে কেউ যদি টাচ করে, নবীকে উদ্দেশ্য করে টার্গেট করে কেউ যদি কটু কথা বলে, আমি আবু বকর তার প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা আঘাতের শক্ত জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, 3 বার করে বেহুশ হয়েছি, তবু আপনি নবী ছাড়ি নাই। যদি আপনি রাহমাতুল লিল আলামিন আমাকে ছেড়ে হিজরত মোবারক করে ফেলতেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আবু বকরের কি হইতো আমি জানি না। হুজুর আপনি দয়া করে আমাকে সঙ্গে নিয়ে যাবেন বলেছেন। আমি আবু বকর বড় খুশি হয়েছি, আল্লাহ এবং তার রাসূলের দরবারে শুকর আদায় করছি। আমার নবীকে আর জিজ্ঞেস করেন নাই কবে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যখনই হিজরত করবেন আমাকে কষ্ট করে শুধু একটা ডাক দিবেন। সুবহানাল্লাহ।